সত্যিকার অর্থে মাজার আমাদেরকে কি শিক্ষা দেয় আর আমরা কি শিক্ষা লাভ করলাম এত বছর পরে। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি যদি কোনো শহীদের স্মৃতির পাশ দিয়ে যায় যারা রাষ্ট্রীয় কাজে শহীদ হয়েছেন, তাহলে তাদেরকে এই শিক্ষা দেয় যে এই ব্যক্তিটি স্বাধীনতা যুদ্ধে ভাষার জন্য কিংবা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য শহীদ হয়েছে। এটা রাষ্ট্রীয়ভাবে একটা শিক্ষা বা ধ্যান ধারণা অর্জন। ঠিক মাজারটাও এমন একটা জিনিস যে ওনারাও ধর্মের পথে নিজেকে বিলীন করে উৎসর্গ করে ধর্ম প্রচার এবং প্রসার করে আমাদের মধ্যে যে স্মৃতি রেখে গেছে। যখন কোনো ব্যক্তি বাজারের পাশ দিয়ে যায় তখন তার মনে পড়ে এই ব্যক্তিটা আমরা যে ধর্মে এখন অবগত আছি বা ধর্মের মধ্যে লিপ্ত আছি, এই ধর্মকে এই ব্যক্তি বা এই ব্যক্তিরাই আমাদের মধ্যে বিলীন করে গেছেন, প্রচার করে গেছেন, প্রসার করে গেছেন, যার কারণে আমরা আজ ধার্মিক হতে পেরেছি। ধর্মবিহীন কেউ ধার্মিক হতে পারে না। তো আসলে যারা এখন মাজার ভাঙতেছে সত্যিকার অর্থে ওরা ধার্মিক কিনা জানি না, তবে একটা কথা বলাই বাহুল্য, আসলে এরা কোনো ক্রমে ধার্মিক না। যেমন ধর্ম তো আমাদেরকে ভাঙচুরের শিক্ষা দেয় নাই, অরাজনৈতিক শিক্ষা দেয় নাই এবং অমানবিক শিক্ষা দেয় নাই। একজন ধর্ম যাজক যারা না আসলে আমরা ধর্ম পাইতাম না। এই রাষ্ট্রটা ছিল আমাদের পূর্বপুরুষরা হিন্দু। এই দেশে যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, মায়ানমার, ভারতবর্ষে কখনো 8-9টা রাষ্ট্র নিয়ে যে ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষে আসলে মুসলমান খুব বেশি ছিল না, 2-4 জন ব্যতীত। তো এখন এই অলিগণ, নবীগণের জন্ম এই ভারতবর্ষে হয় নাই, তাই নবীকুলের মধ্য থেকেই নবীদের আদেশেই 5,80,000 সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় জ্ঞান দিয়া সারা পৃথিবীতে ছিড়ে ছড়াইয়া দিচ্ছেন। এই সাহাবীগণরাই বিভিন্ন রাষ্ট্রে, উপরাষ্ট্রে কিংবা মহারাষ্ট্রে যাইয়া ধর্ম প্রচার করছেন। এই সুবাদে আমাদের দেশেও ভারতবর্ষে যে 360 আসছেন, তারা ধর্ম প্রচার করে আমাদের মধ্যে ধর্ম দিয়ে গেছেন। আজ আমরা নিজেদেরকে ধার্মিক কিংবা মুসলিম পরিচয় দিই। এই মুসলমানিত্ব, ধার্মিকতা আমরা কোথায় পেলাম? তাই অলিগণের মাজারকে দেখলে মনে পড়ে যে এই ব্যক্তিরাই আমাদের মধ্যে যে ধর্ম ছিঁড়ে ছোটায় প্রসার করে গেছেন, এই ব্যক্তিটা সেই ব্যক্তি। তখন ভালো মুমিন কিংবা ইমানদার ধার্মিক ব্যক্তি, সব ধার্মিক ব্যক্তির বা সুধর্ম ব্যক্তির মনে জাগ্রত হয়, আমি যদি এই ব্যক্তিটার মতো হতে পারতাম তাহলে আমাকেও তো মানুষ ইসলামের জন্য কত সুন্দর মন ভরে স্মরণ করতো। এরকম একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা জন্ম নেয়। কি আকাঙ্ক্ষা? ধর্মের আকাঙ্ক্ষা, ধার্মিকতার আকাঙ্ক্ষা এবং ভালো একটা ইমানদারিত্ব মনোভাব জন্ম নেয় যে এই ব্যক্তির মতো যদি আমি হতে পারতাম। এরকম কত লোক মাজারের পাশ দিয়ে যায় আর এরকম আফসোস করে। তার মধ্যে তাৎক্ষণিক হলেও, কিছু সময়ের জন্য হলেও ধর্মের যে একটা সহানুভূতিশীলতা, মানবিকতা কিংবা ধর্মের যে একটা শান্তি, এই শান্তির বিষয়টা তার মনে জাগ্রত হয়। তাহলে মাজার তো আমাদেরকে কুশিক্ষা দিচ্ছে না। একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, একটা স্কুল, একটা কলেজ, এদের পাশ দিয়ে হাঁটি গেলে কি এই মনোভাবটা জন্ম নেয়? আমি যদি এই অলির মতো এরকম ধর্ম প্রচার করে নিজেকে আল্লাহর রাহে বিলীন করে দিতাম, আমিও তো কত সুপ্রশংসিত হতাম, বিনিময় নিজেও নিজেও ধার্মিকতার মধ্যে থাকতে পারতাম। তাইলে যে একটা এই যে সুসম্পন্নতা মনের মধ্যে জাগ্রত হয়, ইমানদারিত্ব, মমিনত্ব মনোভাব, এইটা তো আসলে টাকা পয়সা দিয়ে কিনা যায় না। কোনো সাধারণ মানুষের দেখলে এই জিনিসটা মনে জাগ্রত হয় না। ওলিদের মাজারটা দেখলে যে মনের বাঞ্ছনাটা জন্ম হয়। তা আসলে যারা মাজার ভাঙতেছে এরা সত্যিকার অর্থে কোনো ধার্মিক নয়, নিঃসন্দেহে এরা জঙ্গি গোষ্ঠী।
এরা আসলে ধর্মের কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। তাদের বোঝা উচিত নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবুল আহাব, ইয়াজিদ, এই ধরনের লোকগুলার কি কখনো মাজার হয়েছে? না। ওরা আসলে ধার্মিক ছিল না, ওরা জালিম এবং জুলুমবাজ ছিল। মাজার শব্দের একটা স্মৃতি, তো একটা ভালো মানুষের স্মৃতি তো থাকবেই, একজন শহীদ বুদ্ধিজীবীর স্মৃতি থাকে, একজন মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্টের মারা গেলে কবরটা একটু ফাঁকা করে সুন্দর করে মনে মানুষ দেখলে বলে যে এটা অমুক প্রেসিডেন্ট অত সালে ছিল। ঠিক এই অলিয়াদের মাজারটা দেখলে মানুষের মনের মধ্যে একটা শান্তির আকাঙ্ক্ষা ভাব জন্মে যে এই লোকটা কত ভালো মানুষ ছিল। এই যে সাময়িক যে আমাদের মধ্যে একটা ধর্মের যে সহানুভূতিশীলতা জন্মে, এই জিনিসটা কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে পাইতাম না। কোন স্কুল কলেজ মাদ্রাসা দেখলে এই জিনিসটা জন্মে না। একজন একটা অলির, আলিয়া, নবী, রাসূল, সিদ্দিকিন, সালেহিন কিংবা গাউস কুতুব, পীর বুজুর্গ এদের মাজারে দেখলে যে একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা জন্ম নেয়, কিসের সুআকাঙ্ক্ষা, যে আমি যদি এদের মতো হতে পারতাম। এত সত্ত্বেও কিন্তু আমরা এই যে মাজার গুলাকে নষ্ট করতেছি। আসলে এরা সত্যিকারের ধার্মিক নয়। আল্লাহ পাক এদেরকে বুঝার মতো সে জ্ঞান এবং তৌফিক দান করুক।